আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমার ভ্লগ আমাদের গ্রাম মাঝডিহার শ্রী পঞ্চমী মেলা নিয়ে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস স্টার্ট দ্য ভ্লগ। তো পঞ্চমীর দিন ভোরবেলাতেই আমরা সবাই দেখতে যাই ভক্তদের। কিছু কিছু থাকে গোড়ান ভক্তে, যার যেরকম মানত থাকে আর কি, আর কেউ কেউ থাকে ডন্ডি সেবার। আমাদের গ্রামের 4টে জায়গাতে, মানে চণ্ডী মন্দির, মনসা মন্দির, এখানে বাবা ধর্মরাজের মানে বল্লুকেশ্বরের মন্দির আর ভৈরবস্থান, এই 4টে জায়গা জুড়ে পঞ্চমীর বিভিন্ন যে রিচুয়ালসগুলি থাকে সেগুলি হয়ে থাকে। এই যে এই সকালে ভক্তদের যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে দণ্ডি সেবার ভক্তে। আর এখন যে ভক্তদের আপনারা দেখছেন, এনারা হলেন গোড়ান ভক্তে। মানে এনারা পুরো রাস্তাটা, যার যেরকম মানত থাকে যে কোন মন্দির থেকে কোন মন্দির অবধি, সেটা পুরোটা এরকম গড়িয়ে গড়িয়ে এনারা যান। এবার পঞ্চমীর দিন সকালে মোটামুটি আমাদের গ্রামের সবাই পুজো দিতে যায়। এখানে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি, বাজছে প্রায় সকাল 10টা। আমি আর অয়ন চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এই পঞ্চমীর সময়তে কিন্তু আমাদের গ্রামের সবার বাড়িতে আত্মীয়রা আসেন। তবে যদিও এবারে আমাদের বাড়িতে আমাদের দিদিরা সবাই আসতে পারেনি, আর ওই যে দূরে ওইখানে ভাই বসে আছে, ওই সবার পুজোগুলো পৌঁছে দিতে সাহায্য করছিল। এই যে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। এই যে এখন যে দেখছেন ঢাকিদের, এনারা এখন ঢাক বাজাচ্ছেন, কারণ এখন ভৈরব আসার সময় হয়ে গেছে। এই যে বাবা ভৈরব স্নান করে উঠে আসছেন ভৈরব স্থান থেকে ধর্মরাজের মন্দিরে। এখানে ভৈরব স্থানে একজনের মাথায় ভরম আসে, তিনিই হলেন বাবা ভৈরব। আর তাকে ঘিরে এবং তাকে ধরে ধরেই সবাই নিয়ে আসে ধর্মরাজের মন্দিরে। তারপরে শুরু হয় পুজো। পুজোয় ফুল পড়ার পর শুরু হয় ছাগল বলি। আর এই ভৈরব আসার সময় থেকে ছাগল বলি হওয়া পর্যন্ত প্রচুর মানুষজন বিভিন্ন গ্রাম থেকে দেখতে আসেন। এই দেখুন, এই হচ্ছে আমাদের বাবা বল্লুকেশ্বরের মন্দির। সেদিন বাবা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন এবং সেখানেই পুজো হয়। এছাড়াও বাবা বল্লুকেশ্বরের মন্দিরে সকালবেলায় ধোনা ঠান্ডা করা, আগুন সন্ন্যাসী, যা যেরকম মানত থাকে সেগুলোও কিন্তু হয়। এবার আপনাদের দেখাবো রাতের কিছু রিচুয়ালস। এখানে অর্থাৎ বল্লুকেশ্বরের মন্দিরে প্রথমে ঠাকুর ওঠেন এবং ভক্তদের মাথায় বাড়িগুলি ঠাকুরমশাই চাপিয়ে দেন। এবার এখানে যখন ঠাকুর ওঠেন তখন তার পায়ে অনেকেই পড়েন। এই বিশ্বাস থেকে কারো কোনো মানত থাকলো বা কোনো মনের ইচ্ছা পূরণের জন্য এটা কিন্তু অনেকেই করে থাকেন। এবার এখান থেকে ঠাকুর উঠে পুরো গ্রাম প্রদক্ষিণ করে আমাদের এখানে বড় পুকুর বলে একটা পুকুর আছে, ওখানে এসে ঘটের বিসর্জন হয়। এই পুরো প্রসেসটা কিন্তু হতে প্রায় পুরো রাত লেগে যায়। বাবা বল্লুকেশ্বরের মন্দির থেকে ঠাকুর উঠে এসে যখন এই মনসা মন্দিরে এসে পৌঁছান, তখন এইখানেও দেখুন প্রচুর মানুষেরা কিন্তু দেখতে আসেন। একবার কতটা ভিড় হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই মাথায় বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যার ভরম এসছেন তাকে ঘিরে সবাই নাচ করছেন। যার ভরম আসে তাকে 3-4 জন মিলেও কিন্তু ধরে রাখা যায় না। কথাটা বিশ্বাসযোগ্য না হলেও আপনারা যারা জানেন বা যারা দেখছেন তারা আশা করছি বুঝতে পারছেন। এই মনসা মন্দির থেকে এইভাবেই কিন্তু ঠাকুর যান বড় পুকুর অবধি। যে রাস্তাটা হয়তো আমাদের হেঁটে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে, সেই রাস্তাটা কিন্তু ঠাকুরের যেতে প্রায় ভোর হয়ে যায়। যাওয়ার পথেও অনেকেই কিন্তু রাস্তায় বসেন ঘটের জল নেওয়ার জন্য। আর এদিকে আমরা বাবার থান থেকে ফিরে এসে বেরিয়েছি একটু মনসা মন্দিরের ওইদিকে মেলা দেখতে। ওই যে সামনে হেঁটে যাচ্ছে রূপ দাদা আর নিধু। রাস্তার দুদিকে কিছু কিছু এরকম থিমও করা হয়েছে।
চলুন এই রাস্তায় যে কয়েকটা আছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাও যাচ্ছে আমাদের সাথে, মাকে একটু বলায় মা ক্যামেরা দেখেই হাই করে দিল। এই যে আরও একটা থিমের ছবি, তবে এবারে বৃষ্টি খুব বেশি হওয়ার জন্য মেলাতে না সেরকম ভিড় হয়নি। আমাদের মাঝদিয়ার পঞ্চমীর নামই হচ্ছে কাদা পঞ্চমী, মানে এত পরিমাণ বৃষ্টি হয় আর গোটা রাস্তায় এত পরিমাণ কাদা হয়, তাই জন্য এটাকে বলাই হয় যে কাদা পঞ্চমী। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মা মনসার মন্দিরে। এখানে রাত্রের দিকে অর্কেস্ট্রা হয় এবং গ্রামের সবাই মোটামুটি দেখতে আসে, আমরাও চলে এসেছি। আর এই যে রূপদাদা কি যে এত বুঝছে ভগবান জানে। তারপর আমরা ভাবলাম একটু আইসক্রিম খেতে খেতে অর্কেস্ট্রা দেখা যাক। এই যে ব্যাপারটা অর্কেস্ট্রার মধ্যে, মানে প্রত্যেক বছরেই একই সিন, মানে এটা এনারা আমাদেরকে দেখাবেনই। আর এনাকে তো আমরা দর্শকদের মাঝে দেখে হঠাৎ অবাকই হয়ে গেছি। আমরা প্রথমে ভেবেছি দর্শকদের মধ্যে কি কেউ নাচতে শুরু করে দিয়েছেন, তারপর দেখছি না, মানে সত্যি সবাই কত মন দিয়ে দেখছে। কিন্তু না না না, আমরা খালি খাই খাই করবো। যাই হোক, এত কিছু দেখে শুনে রূপদাদার মাথায় হাত পড়ে গেছে। তারপর মা বলল চল, এইসব দেখে লাভ নেই, তাড়াতাড়ি ঘর চল। যাই হোক, মাতাশ্রীর অর্ডার, উপায় নেই। তারপর একটু বাজি পোড়ানো দেখে চলে এলাম বাড়ি। তাই আজকে আমার ব্লগ এই অবধি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের শ্রীপঞ্চমী মেলা। টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ।